আমার নিতে ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা দুইটা। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে কলেজে। পরীক্ষা শেষে এক তরুণী ও তার সহপাঠী বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতে থাকেন। তবে বাস আসতে দেরি হওয়ায় তারা হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হাঁটতে হাঁটতে তারা স্থানীয় এক বন বিভাগের কার্যালয়ের সামনে আসেন। এ সময় কয়েকজন তাদের পথ রোধ করে। এ সময় জোরপূর্বক ওই তরুণী ও তার সহপাঠীকে বন বিভাগের ভেতরে নিয়ে যায় তারা। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটি আইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। পরে তাদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর সহপাঠীর গলায় ছুরি ধরে তাকে 3 জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। প্রায় 2 ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সড়কে ছেড়ে দেয় অভিযুক্তরা। লেট হয়ে গেছে পরে সজীবে, ও আমার ফ্রেন্ড, ওকে কি আপনি যদি একলা যাবি কিভাবে তোকে বাসামকে বাসা একসাথেই যাওয়া যায়, তোর আমি নামায় দিব মনে। পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো? পরে আমরা সব কিছু বাইঙ্গে কইছি। পরে ও আর কথাটা শুনে কেড়ে দিচ্ছে, তারপর দেওয়া রাস্তায় আমার মারি আমার টাইম দেওয়া, আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে হয়ে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিশোর সমাজ, এটা কিশোর সমাজ বলে। 2টা মহিলা দেখছে আমার নিতে ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা দুইটা। কিসের মহিলা হইলো? আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। পরে রাস্তা থেকে কিছু পোলাপাইন আসছে, মানে কলেজের সাইডে রাস্তা থেকে কিছু পোলাপাইন আসছে। পোলাপাইন এসে আমারে দইরা মুখটো কাটকে আর আমার গলায় ছুরি ধরে আমার সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে যাওয়ার পরে আর আমার একটা ফ্রেন্ড ছিল, মেয়ে, ওই সাইডে ছিল, ওরে নিয়ে গেছে কই জানি, ওরে আমি আর দেখিনি ফার্স্ট টাইমে। পরে আমার মারাটার পরে বলতেছে কয় বাসায় কল করে টাকা চা 50,000 টাকা দিতে বলবি। ফার্স্ট টাইম 1 লাখ টাকার কথা বলছে, পরে 50,000 টাকা দিবি, না হয় তোরে সারবো না, তোরে মাইরে ফেলবো। আমার বান্ধবীর সাথে ভাই ওকে অনেক সাইডে ভাই একটা মানে চিপা জায়গায় নিয়ে গেছে, ওর সাথে ভাই অনেক খারাপ কিছুই হয়েছে। 9 ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের ভেতরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় এবং পুলিশে খবর দেয়। প্রায় 8টার মতো বাজে, এত রাতে এই বন বিভাগের ভিতর থেকে অন্ধকার একটা মেয়ে এবং সাথে কয়েকজন ছেলে আসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কি? তো মেয়ে ভয় পেতেছিল, তো ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলেও ভয় পেতেছিল। তো ভয় পাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তোমাদের কোনো ভয় নেই, আমি এলাকারই ছেলে। তো তখন ওরা বললো যে ভাই ছেলের একটু চোখের ইশারা দিচ্ছে, তখন বুঝলাম যে আসলে সমস্যা হয়েছে। তখন ছেলেকে আমি সাইডে নিয়ে জিজ্ঞেস করলাম, ছেলে বললেন যে ভাই আমরা শরীয়তপুর কলেজে পড়ি, পরীক্ষা দিয়ে যাইতে নিছি, এইখান থেকে ভাই আমাদেরকে ধরে নিয়ে আসে মানে বন বিভাগের ভিতরে। তো ওইখানে ভাই আমাদেরকে মারধর করছে আর আমাদের মোবাইল টোবাইল নিয়ে গেছে। তো এই অবস্থায় তো আমি আবার ওই ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের বাড়ি কোথায়? তো বলে এদিকে বলে ওই ছেলেরা দৌড় দিছে। একটা মেয়ে দৌড়ে এসে পা দৌড়ায় ধরছে যে ভাই আমাদের বাঁচান। পরে আমরা দেখলাম কি ঘটনা, পরে শুনলাম কিছু এলাকার 2-1 আর পাশের এলাকার 2-1 সব মিলে 10-12 জন লোক নাকি মেয়েটাকে ধর্ষণ করছে বন বিভাগের ভিতর নিয়ে। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এখনো সম্পূর্ণ তথ্য তারা পায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এক এক সময় এক এক কথা বলে, এখন বলে যে না তাকে এই মানে কয়েকটা লাথি মারছে এরকম বলতেছে আর কি। তো আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য পাই নাই। সঠিক তথ্য সে যেটা দিবে সেটার উপর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।